এমনিতে বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। আইসিসি চেষ্টা করছে যে কোনো উপায়ে পাকিস্তানকে রাজি করাতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য। এর মধ্যে আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কা পাকিস্তানকে জানালো বিশেষ এক অনুরোধ। তবে শ্রীলঙ্কা সেই বিশেষ অনুরোধ রাখতে পারছে না বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে পিসিবি। ফিরে যায় 2009 সালের 3 মার্চ। এদিন লাহোরে শ্রীলঙ্কা দলের টিম বাসে হামলা করে সন্ত্রাসীরা। কোন রকমে প্রাণে বাঁচেন শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা। এই ঘটনার জেরে নিজেদের মাঠে প্রায় অর্ধযুগ কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি পাকিস্তান দল। 2015 সালে জিম্বাবুয়ে দলকে এনে আবারও ক্রিকেট বিশ্বে নিজেদের নিরাপদ প্রমাণের চেষ্টা করে পিসিবি। তবে সেই হামলার পর শ্রীলঙ্কায় বড় কোনো দল হিসেবে আবারও পাকিস্তান সফর করে। এরপর ধীরে ধীরে আবারও পরিস্থিতি স্বাভাবিক হয়। পাকিস্তানে একে একে খেলতে যায় সব দল। এবার বন্ধুত্বের প্রতিদান হিসেবে পাকিস্তানকে বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলার অনুরোধ জানাচ্ছে শ্রীলঙ্কা। আর মাত্র একদিন পরেই পর্দা উঠছে টি-20 বিশ্বকাপের 10ম আসরের। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় তাদের প্রতি সংহতি জানিয়ে 15 ফেব্রুয়ারি গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পাকিস্তান। ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চিঠি লিখেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মী সিলভা। এই ম্যাচ বয়কটের কি প্রভাব পড়তে পারে সেসবও চিঠিতে উল্লেখ করেছেন এসএলসি প্রধান। পাকিস্তান ক্রিকেটের দুঃসময়ে শ্রীলঙ্কা পাশে ছিল সেটাও মনে করে দিয়েছেন শাম্মী সিলভা। এসএলসি চিঠিতে জানিয়েছে হোটেল বুকিং, বিমান বুকিং বাতিল হলে যে পরিমাণ ক্ষতির সামনে পড়তে হবে তা সামলানো কঠিন। 2022 সালের পর থেকে এখনো অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছে তারা। ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে পাকিস্তানকে অনুরোধ জানিয়ে এসএলসির পক্ষ থেকে বলা হয়, বিশেষ পরিস্থিতি আমাদের দুই বোর্ডের দীর্ঘদিনের সম্পর্ক এবং ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনা নিয়ে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলার জন্য আমরা আপনাদের অনুরোধ করছি। এছাড়া চিঠিতে অতীতে পাকিস্তান ক্রিকেটকে সহযোগিতার কথা স্মরণ করিয়ে এসএলসি জানিয়েছে, নিরাপত্তা উদ্বেগে যখন অন্য দেশগুলো পাকিস্তানে সফর করতে চায়নি তখন সংহতি জানাতে শ্রীলঙ্কায় পাকিস্তান সফর করেছিল। তবে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পিসিবি জানিয়ে দিয়েছে তাদের পক্ষে অনুরোধ রাখা সম্ভব নয়। পিসিবি বলেছে, হ্যাঁ আমরা চিঠি পেয়েছি, কিন্তু সরকারের সিদ্ধান্ত তো আমরা বদলাতে পারি না, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে। বন্ধু দেশ শ্রীলঙ্কার অনুরোধ পাকিস্তান সরকারের মন গলাতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। নিবেদিতা বিনতে ওয়াদুদ, ওয়ান স্পোর্টস ডেস্ক।